হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার দাদার মেয়েটা না রান্নাবাটি খেলতে খুব পছন্দ করে, আর ও রান্নাবাটি করে আমাদেরকে অনেক কিছু খাওয়ায়। আজকে আমি বললাম চল আজকে সত্যি সত্যি রান্নাবাটি করি। ও তো শুনে ভীষণ খুশি হলো। তাই দেখুন না, তড়িঘড়ি করে একটা চুলা বানালাম। চুলাটা একদম কাঁচাই আছে কিন্তু। আর রান্নার উপকরণ নিয়ে দেখুন, সামনে নিয়ে বসে পড়েছি দুধ, আটা, চিনি, কাজু, কিশমিশ আর সামান্য তেজপাতা ও এলাচ। আটাটাকে জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। এই ডো থেকে ছোট ছোট বল করে নিয়ে সেটাকে দেখুন আঙুল দিয়ে লম্বা লম্বা করে নিচ্ছি। ও আপনারা কিন্তু ভাববেন না যে কাজগুলো আমি করেছি, এই কাজগুলো কিন্তু সব আবার দাদার মেয়েই করেছে। অবশ্য পরে আমি কয়েকটা করে দিয়েছিলাম ওর সাথে। এবার চুলাতে একটা হাঁড়ি চাপিয়ে তাতে দুধ দিয়ে দিল। হাঁড়িটা বেশ বড় হয়ে গেছে। প্রথমে আমিও দেখে হেসেছিলাম, কিন্তু আমাদের বাড়িতে এর চেয়ে ছোটো হাঁড়ি ছিল না। এবার দুধটাকে সামান্য গরম করে নিয়ে এতে ওই তেজপাতা আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিল। দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। দুধটা যখন বেশ ভালো গরম হয়ে যাবে তখন এতে ওই যে আটা মেখে সেমাইয়ের মতো করে নিয়েছিলাম ওগুলো সব দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু বেশ ভালোভাবে নাড়তে হবে, নয়তো একটার সাথে একটা লেগে যাবে। এই রেসিপিটা যখন তৈরি করছিলাম তখন সবারই খুব হাসি পাচ্ছিল, কারণ বিশাল বড় হাঁড়ির নিচেই একদম পড়েছিল সব কিছু। আচ্ছা যাই হোক বন্ধুরা, এরপর চিনি দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তারপর ভালো করে নাড়তে হবে। এরপর ওই কাজু যে কয়েকটা ভেঙে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দিলাম, আর সাথে কিছু কিশমিশও দিয়ে দিলাম। এতে স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিলেই একদম রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের আটার সেমইয়ের পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের ছোট্ট চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আসি, সবাই ভালো থাকবেন।